ভারতের তাণ্ডবে চুরমার শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। টেস্ট বাঁচাতে বৃষ্টির জন্য প্রার্থনা করছে শ্রীলঙ্কা। অন্যদিকে ভারতের বোলারদের প্রয়োজন মাত্র একটি সেশন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথম ইনিংসে 178 রানের বড় লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্য ছিল দ্রুত রান তুলে শ্রীলঙ্কার সামনে পাহাড় সম টার্গেট দাঁড় করানো। তবে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন শ্রীলঙ্কার পেসার আসিত ফার্নান্দো ও স্পিনার জয়সূর্যা। ইয়াশাসবি জয়সওয়াল 0 রানে ফিরে যান। এরপর KL রাহুল 47 বলে 35 এবং দেবদত্ত পাডিক্কাল 75 বলে 44 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আর ব্যাট হাতে ঝড় তুলেছেন উইকেট কিপার ঋষভ পান্ত। তিনি মাত্র 69 বলে 8টি 4 ও 2টি ছক্কার সাহায্যে করেন 66 রান। সেই সাথে টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম 100টি ছক্কা হাঁকানোর রেকর্ডও তৈরি করেছেন ঋষভ পান্ত। এদিকে শেষ পর্যন্ত ভারতীয় দল 48 ওভার 5 বল শেষে 193 রানে অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে আসিত ফার্নান্দো নেন 4 উইকেট আর জয়সূর্যা শিকার করেন 3 উইকেট। আর ভারতের প্রথম ইনিংসের 178 রানের লিড যোগ করে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড় করায় 372 রানের। এদিকে এই পাহাড় সম টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপে পড়ে যায় শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। চতুর্থ দিনের ঘূর্ণি ও বাউন্সে ভরা পিচে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। সপ্তম ওভারের শেষ বলে আগুন ঝরানো ডেলিভারিতে ওপেনার নিশান মাদুসাকে মাত্র 6 রানে ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আর মাত্র 13 রানে প্রথম উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর ঘটে এমন এক ঘটনা যা পুরো গল স্টেডিয়ামকে মুহূর্তের মধ্যেই স্তব্ধ করে দেয়। দিনেশ চান্দিমালের কনকাশন সাবস্টিটিউট হিসেবে টেস্টে অভিষেক করতে নামেন প্রসিদ্ধ সূর্য ভান্ডারা। আর প্রথমবারের মতো স্ট্রাইকে দাঁড়াতেই ভারতীয় তরুণ স্পিনার মানব সুতারের সামনে পড়েন তিনি এবং সেই বলেই LBWতে পরিণত হয়ে ফিরে যান তিনি। আর এটা পুরো গ্যালারিকে স্তব্ধ করে দেয়। যাই হোক, এরপর কামিন্দো মেন্ডিসকে প্রসিদ্ধ কৃষ্ণ এবং লাহিরু উদারাকে আউট করেন মানব সুতার। আর চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা 34 ওভার খেলে 4 উইকেট হারিয়ে 84 রান সংগ্রহ করেছে। ভারতের হয়ে 2টা উইকেট শিকার করেছেন মানব সুতার আর 1টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে রয়েছেন অধিনায়ক ধনঞ্জয় 31 রানে এবং সোনাল দিনুশা 25 রানে। তবে শ্রীলঙ্কার এখনও জিততে হলে দরকার 288 রান। আর এই মুহূর্তে বলা যাচ্ছে শ্রীলঙ্কা এই পাহাড়সম রানের টার্গেট পার করে ম্যাচ জিততে পারবে না। তাদের সামনে একটাই পথ খোলা রয়েছে, প্রার্থনা করতে হবে যেন বৃষ্টিতে এই ম্যাচ ড্র হয়ে যায়। অপরদিকে ভারতীয় দল প্রার্থনা করছে যে কোনোভাবে 1 থেকে 1.5 সেশন যেন সময় পাওয়া যায়। আর তাহলেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ একেবারেই উড়িয়ে দিতে পারবে ভারতীয় বোলাররা।